আপনি সালাত আদায় করতেছেন, নিয়ত আছে এটা মানুষের নামাজি বলবে, এখান পর্যন্তই আপনার সীমাবদ্ধ। আপনি আর পরকালে কিছু পাবেন না। আপনি দান করছেন, আপনার নিয়তের মধ্যে আছে এটা যে আমার মানুষের দানবীর বলবে এবং আমার প্রশংসা চতুর্দিকে ছড়িয়ে যাবে দানবীর হিসাবে। তাহলে আপনি কিয়ামতের দিন কোনো কিছু পাবেন না, কারণ আপনি যেটা আশা করছিলেন আপনার নিয়ত অনুযায়ী সেটা পেয়ে গেছেন। অতএব প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল। আবার যদি নিয়তটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নিয়ত করতেন, শিক্ষা দিয়েছেন, সেভাবে যদি নিয়ত না করেন, এটাও কবুল হবে না, এটা বেদাতি নিয়ত হয়ে যাবে। যেমন আমাদের দেশে সালাতের জন্য মৌখিকভাবে নিয়ত করে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা না। আরবি কেউ মুখস্থ করতে পারে না, এই জন্য সালাতই আদায় করে না। যে সালাত কিভাবে পড়বো, নিয়তই তো জানি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌখিকভাবে নিয়ত পড়তে হবে এরকম কোনো বাক্য তিনি শিক্ষা দেন নাই। তাহলে নিয়তের শিষ্টাচার হচ্ছে যে আপনি মনে মনে ইরাদা করবেন, আল্লাহর জন্য ইবাদতটা করতেছেন, এটা ইরাদা থাকবে। মনে মনে ইরাদা করতেছেন আপনি জুমার সালাত আদায় করবেন, ফরজ সালাত, এটাই নিয়ত, শেষ। মৌখিকভাবে নিয়ত আদায় করার কোনো সুযোগ নাই। আমাদের দেশে জানাজার সালাতের আগে বলে দেয় যে হুজুর নিয়তটা বললে দেন, নিয়তটা বললে দেন। অথচ সে যে বাজারে যাইতে, সেটা বাজারে যাইতেও কিন্তু একটা নিয়ত করা লাগে। সে মনে মনে ইরাদা করে যে আমি বাজারে যাইতেছি, এটা কিন্তু মৌখিকভাবে বলে না, এটাই নিয়ত। মৌখিকভাবে নিয়ত বলা এটা বেদাত। এটার কারণে আপনার ইবাদত কবুল হবে না এবং প্রত্যেকটা কাজই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য হওয়া লাগবে। এটা হচ্ছে নিয়তের শিষ্টাচার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শিষ্টাচার।